আজকে আমাদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এতটুক নাই। আজকে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর মুহাব্বত এতটুক নাই। আজকে আমাদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবায়ে কেরামদের মুহাব্বত নাই। যেই পরিমাণ মুহাব্বত আমার আর আপনার হৃদয়ে আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রতি আছে, এতটুক মুহাব্বত যদি আপনার আর আমার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হতো, তাহলে 4-5 দিন আগে আমাদের এই রাষ্ট্রের মধ্যে এক কুলাঙ্গার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্ছা বলে আখ্যায়িত করেছে, অথচ অধিকাংশ মুসলমানের সেটা সম্পর্কে খবর নাই, সেটা সম্পর্কে আন্দোলন নাই। অথচ আর্জেন্টিনা যখন ফার্স্ট হয়ে যায়, আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়ে যায়, তখন আমাদের সমাজের মুসলমানরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই আনন্দে উল্লাসিত হয়ে তারা খাবারের আয়োজন পর্যন্ত আমাদের সমাজে করে। এরকম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। এরকম আমাদের সমাজে বহু জায়গার মধ্যে হচ্ছে। খোদার কসম করে বলি, আপনার হৃদয়ের মধ্যে যদি আর্জেন্টিনার মুহাব্বত থাকে, আপনার হৃদয়ের মধ্যে যদি ব্রাজিলের মুহাব্বত থাকে, আপনার হৃদয়ের মধ্যে যদি আইপিএল এর মুহাব্বত থাকে, আপনার হৃদয়ের মধ্যে যদি বিপিএল এর মুহাব্বত থাকে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, হাসরের দিন ওদের সঙ্গেই আপনার হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যার সাথে যার মুহাব্বত ওর সাথেই তার কিয়ামত হবে। এই জন্য মুসলমানদেরকে বলতেছি, আজকে আমার হৃদয়ে আপনার হৃদয়ে আর্জেন্টিনার মুহাব্বত আছে, আজকে আমার হৃদয়ে আপনার হৃদয়ে ব্রাজিলের মুহাব্বত আছে। ওদের প্রতি মুহাব্বতশীল হয়ে, ওদের মুহাব্বতে, ওদের আনন্দে আপনি আনন্দিত হন, ওদের আঘাতে আপনি আঘাত পান। এই জন্য মুসলমানদেরকে বলতে চাই, ওদের সঙ্গে কাল হাসরের ময়দানে আপনার কিয়ামত সংগঠিত হবে। খোদার কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে আদর্শ হিসেবে সৃষ্টি করেছে। একমাত্র পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই সমস্ত লোকদের ভিতরে আর্জেন্টিনার আর ব্রাজিলের মুহাব্বত আছে এবং ওদের আনন্দে আপনি আনন্দিত হয়ে নিজের ইনকামের অর্থ আপনি তাদের পিছনে খরচ করেন, ওদের জন্য অনুষ্ঠান করেন, খোদার কসম করে বলি, আপনার হাসর ওই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের লোকদের সঙ্গেই হবে। রাসূলুল্লাহর সাথে আপনার হাসর হবে না, কারণ রাসূলুল্লাহর সুন্নাত আপনার শরীরের মধ্যে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনার হৃদয়ের মধ্যে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত আপনার হৃদয়ের মধ্যে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আপনার পকেট থেকে 1 টাকা খরচ করতে আপনার খারাপ লাগে, কিন্তু আজকে আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য অনেক অর্থ সম্পদ নষ্ট করে, অনেক টাকা তাদের জন্য মুহাব্বতের কারণে খরচ করে। খোদার কসম করে বলে, এই সমস্ত মুহাব্বত হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। এই সমস্ত মুহাব্বত নিয়ে যদি আপনি চলেন আর মৃত্যুবরণ করেন, তাহলে ওদের সঙ্গেই আপনার হাসর হবে। আশ্চর্য লাগে, একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা ওদের আনন্দে আনন্দিত হই। ওরা যখন হেরে যায় তখন আমাদের হৃদয়ের মধ্যে খারাপ লাগে, এবং ওরা যখন ফার্স্ট হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, তখন আমরা সমাজের সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লিপ্ত হয়ে যায়। আহা মুসলমান, তোমাদের ভিতরে কি ইসলাম বলতে একটু অনুভূতি নাই? তোমাদের ভিতরে কি আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা নাই? তোমাদের হৃদয়ের মধ্যে কি আল্লাহর খাউফ নাই, যে একদিন আল্লাহর আদালতে অবশ্যই আমাকে জবাবদিহিতা করতে হবে? ও মুসলমান, আমরা তো একজনের উম্মত, একজন তো আমাদের খালেক আছে, আমাদের আল্লাহ তো একজন আছে, আমাদের খালেক একজন আছে, আমাদের আইডল একজন আছে। তাহলে আপনার আর আমার আইডল আর্জেন্টিনার ব্রাজিলের লোকরা হবে কেন? যদি এমন হতো আমাদের কোনো আইডল নাই, আমাদের কোনো আল্লাহ নাই, আমাদের কোনো রব নাই, আমাদের কোনো রাসূল নাই, আমাদের কোনো আদর্শ নাই, তখন না আপনি যাকে মনে চায় তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের তো খালেক আছে, আমাদের তো সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আমাদের তো একজন আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আইডলকে গ্রহণ করেন নাই, কিন্তু ওই সমস্ত খারাপ লোকদের আইডলকে আপনি গ্রহণ করেন। খোদার কসম, আপনার হাসর ওদের সঙ্গেই হবে।